আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? ওকে ওকে। লাস্ট দিনে আমরা বেসিক্যালি ইনভার্টিং অ্যাডার কিভাবে তার ইকুয়েশন বের করে এবং ইনভার্টিং অ্যাডার ইউজ করে কিভাবে ডিফারেন্ট টাইপের ইকুয়েশন সলভ করা যায় সেটা দেখেছিলাম। তা আজকে ইনভার্টিং অ্যাডার ইউজ করে কিভাবে সাবট্রাক্টর বা এই টাইপের সার্কিট ডিজাইন করা যায় এটা আমরা এখানে দেখবো। ঠিক আছে? সো এখানে দুইটা প্রবলেম আছে। ফার্স্ট প্রবলেমটা আমরা দেখবো যে দুইটা সংখ্যার মধ্যে বিয়োগ করার জন্য আমরা কি করতে পারি। দেন আমাদের যদি দুইটা সংখ্যা না হয় একাধিক সংখ্যা হয় এবং এদের মধ্যে যোগ বিয়োগ হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে ইনভার্টিং অ্যাডার ইউজ করে সলভ করতে পারি বা সামিং অ্যাম্পলিফায়ার যেটা বলছি ইনভার্টিং সেটা ইউজ করে করতে পারি সেটা দেখব। সো এখানে আমাদের কিছু ইনপুট দেওয়া আছে এই পার্টিকুলার যে প্রবলেমের জন্য। এই ইনপুট গুলির জন্য আমরা এই সার্কিটটা ডিজাইন করব। ওকে, তাহলে যখনই আমরা কোনো সার্কিট ডিজাইন করবো আর পার্টিকুলার কোনো সার্কিট টাইপ নিয়ে, তখন আমাদের ফার্স্টে যেটা করতে হবে যে আমাদের যে গিভেন ইকুয়েশন থাকবে, ধর সাপোজ আমরা যদি এই প্রবলেমের জন্য চিন্তা করি, তা এই ইকুয়েশনটা আমার যে সার্কিটটা দিয়ে আমরা এই ইকুয়েশনটা ডিজাইন করতে যাচ্ছি সেটার সাথে কম্পেয়ার করতে হবে। তা আমরা জানি যে আমরা যেহেতু ইনভার্টিং সামিং অ্যাম্পলিফায়ার বা অ্যাডার ইউজ করে করছি, এই অ্যাডার ইকুয়েশনটা জেনারেল ফরম্যাট এরকম ছিল যে যেহেতু শুধু বিয়োগ না, আমরা অ্যাম্পলিফিকেশন আছে, তো আমরা এটা ব্যবহার করছি। তো এখানে খেয়াল করে দেখো, এই ইকুয়েশনে ফার্স্ট এখানে একটা কি মাইনাস সাইন আছে না? ইকুয়েশনের অ্যারেঞ্জমেন্টটা আমাকে এরকম করতে হবে যে একটা ফার্স্টে মাইনাস সাইন থাকবে, দেন ব্র্যাকেটের ভিতরে যে ইনপুট গুলি থাকবে এবং তাদের যে গেইন গুলি থাকবে সেগুলি অবশ্যই পজিটিভ সাইন হতে হবে। যদি এরকম কিছু হয় তখনই আমরা ওই পার্টিকুলার মানে সার্কিটে যদি এই ফরম্যাটে ডিজাইন করি তাহলে ওই যেরকম আউটপুট আছে ওরকম আউটপুট আসবে। বাট আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে এটা কি এর সাথে সাইন ম্যাচ করছে? এখানে একটু রেসপন্স করলে বেটার হয়। ওকে, এখানে যেহেতু সাইন মিলছে না। স্যার বলো, এতক্ষণ কথা শোনা যায় নাই মনে হয়, নাকি এমন নেট প্রবলেম বুঝতেছি না। এখন কি শুনতে পারছো? স্যার মাত্র শুনতে পাচ্ছি। বাকিরা কি কথা শুনতে পারছো? তো জি রেসপন্স স্যার। করো, কথা কি শোনা যায়? জি স্যার, শুনতে পারছি। আচ্ছা, ওকে, তাহলে আমরা এই ইকুয়েশন আসলে ম্যাচ করার জন্য সিমিলার ফরম্যাটে বানাতে হবে। এই জন্য আমরা ইকুয়েশন থেকে ফার্স্টে রিঅ্যারেঞ্জ করতে যাচ্ছি, কেন? যাতে এই একই প্যাটার্নে হয়। তা যখনই আমরা ইনভার্টিং সামিং অ্যাম্পলিফায়ার বা অ্যাডার ইউজ করে কিছু করব, তা ফার্স্ট কাজই হবে আমরা একটা মাইনাস কমন নিয়ে ইকুয়েশনটার প্যাটার্নটা এই সিমিলার প্যাটার্নে নিয়ে আসবো। মাইনাস কমন নেওয়ার পরও দেখা যাচ্ছে যে এখানে একটা টার্ম কিন্তু ভিতরেও মাইনাস থেকে যাচ্ছে, বাট এখানে কোনো টার্ম কি মাইনাস আছে ভিতরে? নাই। সো আমরা যেটা করবো এই ভিতরে আরো রিঅ্যারেঞ্জ করে এরকম একটা প্যাটার্ন আনলাম যে ওকে, এটা হচ্ছে প্রথমে ইনপুট, এটা দ্বিতীয় ইনপুট, এটা যোগ হচ্ছে। তাহলে এটাকে যদি প্লাস বানাতে চাই তাহলে আমরা ধরে নিলাম যে আচ্ছা ঠিক আছে, এটা মানে হচ্ছে একটা ইন্টারমিডিয়েট আউটপুট যেটা হচ্ছে ভি আউটপুট 1 বা ভি আউটপুট প্রাইম, যেটা তোমার ধরতে সুবিধা হয়। ওকে, তাহলে কি করব? এটা যদি এরকম হয় ভি আউটপুট হয়, তাহলে আমরা যদি ভি আউটপুট 1 এর ভ্যালু এখানে বসিয়ে দিই, সো আমার এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারছি। সো এখন এই ইকুয়েশন আর এই ইকুয়েশন দুইটাকে আমরা কম্পেয়ার করতে পারছি একই প্যাটার্নে। সো এখন যদি আমি দুটাকে কম্পেয়ার করি দেন আমি ইজিলি সলভ করতে পারবো। বাট যেহেতু এইটা আবার আরেকটা সার্কিটের আউটপুটের সাথে রিলেটেড, তা আমরা ফার্স্টে এই জিনিসটাকে সলভ করব। সো এক নাম্বার ইকুয়েশন এইটা আর যদি 3 নাম্বার ইকুয়েশন আমরা কম্পেয়ার করি, তাই আসলে এটার জন্য নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার দিয়ে করা যায়, মানে এই ইকুয়েশনের সাথে আমরা এটা কম্পেয়ার করতে পারি। সো আমরা এরকম দেখতে পাচ্ছি যে এর গেইনটা হচ্ছে তাহলে 3। তাহলে আমরা এখানে একটা ভ্যালু ধরে নিলাম আর ওয়ান এর ভ্যালুতে, আর এফ ওয়ান এর ভ্যালু পেয়ে গেলাম। আর সেকেন্ড ইকুয়েশন যখন এটা, তো এটার জন্য যদি আমরা কম্পেয়ার করি দেখা যাচ্ছে এখানে দুইটা ইনপুট, একটা গেইন 4 একটা গেইন 1। সো এখানে দুইটা রেজিস্ট্যান্স নিতে হবে এবং এটা যেহেতু ডিফারেন্ট আরেকটা সার্কিট, এর ফিডব্যাক রেজিস্ট্যান্সটাও আমরা ডিফারেন্ট নিয়ে নিয়েছি আর এফ2। সো এখানে দুইটা ডিফারেন্ট গেইন দেখে তাহলে আমাদের যেটা করতে হবে ফার্স্টে এদের এলসিএম বের করে নিতে হবে। ঠিক আছে, যাতে আমরা একটা অপটিমাম ভ্যালু বসাতে পারি ডিজাইন করার ক্ষেত্রে। সো এটা যেহেতু 4 আসছে, তো আমরা ফিডব্যাক রেজিস্ট্যান্স ভ্যালু 4 কে ধরে নিলাম এবং ওই ভ্যালু হিসেবে এগুলি ক্যালকুলেট করে বের করে ফেললাম। সো আমাদের দুইটারই ভ্যালু বের করা হয়ে গেল।
এখন আমাদের যেটা করতে হবে যে আমাদের ইকুয়েশনটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তো ফার্স্টে আমরা এই 1 নাম্বার ইকুয়েশনটাকে ইমপ্লিমেন্ট করব, এটার যে আউটপুট পাবো এই আউটপুটটা নিয়ে 2 নাম্বার ইকুয়েশন একটা ইনপুটে দিয়ে ফাইনাল যে আউটপুট ইকুয়েশন সেটাকে ডিজাইন করব। সো এই জন্য আমাদের দুইটা ইনভার্টিং সার্কিট লাগবে। ফার্স্টেরটা আমরা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মতো কাজ করবে, আর দ্বিতীয়তে ইনভার্টিং অ্যাডারের মতো কাজ করবে। সো সার্কিটটা দেখতে ফাইনাল এরকম হবে যে আমরা 1 নাম্বার ইনপুটটা এখানে দিয়ে আমরা ইনভার্টিং আউটপুট পাচ্ছি, যে বেসিক্যালি এটা হচ্ছে -3 VI এর মতো কাজ করছে, 1 এর মতো। দেন এটা আমরা আরেকটা অ্যাম্পলিফায়ারে দিচ্ছি, যেহেতু আমি দ্বিতীয়বার করার সময় গেইন যাচ্ছি না, এই জন্য এই দুটো রেজিস্ট্যান্স সেম ভ্যালু, বাট এখানে অ্যাম্পলিফিকেশন লাগবে, এই জন্য এখানকার রেজিস্ট্যান্স ডিফারেন্ট। এবং এই অ্যাডারে যদি অ্যাড করি, সো আমরা ফাইনালি যে আউটপুটটা ছিল এই ইকুয়েশনটা পাচ্ছি। এটা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে আমাদের কাজের মধ্যে একটা ছিল সার্কিট এর ক্যালকুলেশন দেখিয়ে সার্কিট ডিজাইন করা। এখন লাস্ট আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে আমাদের আউটপুটটাও দেখাতে হবে। তাহলে আমরা এইটা ছিল আমাদের ইনপুট ইকুয়েশন, আর এর জন্য এই V1 আর V2 ভ্যালু গুলো গিভেন ছিল, বসিয়ে আমরা দেখতে পাচ্ছি আউটপুটের ভ্যালু হচ্ছে 2। সো একটা ইনপুট 2, আরেকটা হচ্ছে 1, আর আউটপুট পাচ্ছি 2। সো আমরা একটা প্লটে ইনপুট গুলো দেখালাম, যেখানে দুইটা ইনপুট ছিল 1 ভোল্ট আর 2 ভোল্ট, আর এগুলি কি এসি না ডিসি? ডিসি। এই জন্য আমরা টাইমের রেসপেক্টে কোনো ভেরিয়েশন হয়নি, আমরা একটা টাইম এমনি অ্যাপ্রক্সিমেট দিয়েছি আর দেখাচ্ছি যে কোনো ভেরিয়েশন নাই। আর আউটপুট যেটা আসে সেটাও সিমিলার ভাবে আমরা ড্র করেছি। বাট তোমরা যখন ড্র করবে পরীক্ষার খাতায় বা এরকম, আমরা ফার্স্টে উপরে ইনপুটের জন্য ড্র করব, তার নিচে একইভাবে একই গ্রিড স্কেল ধরে আউটপুটের জন্য তখন ড্র করব। ঠিক আছে? সো এইটা বুঝতে পেরেছি সার্কিটটা? জি স্যার। ওকে, তো নেক্সট যে প্রবলেম সেটা এইটারই এক্সটেনশন। তো আমরা এইটুক দেখেছি। এখন আমাদের যদি শুধু দুইটা ভেরিয়েবল না একাধিক ভেরিয়েবল থাকে, দ্যাট মিন্স 3টা 4টা বা আরো বেশি থাকে যদি, বাট এদের মধ্যে যদি রিলেশনটা এরকম যোগ বিয়োগ আকারে থাকে, তাহলে আমরা একই প্যাটার্ন ফলো করব, যে ফার্স্টে আমরা একটা মাইনাস কমন নিয়ে নেব। দেন যদি এর ভিতরে কিছু টার্ম যদি দেখা যায় যে না এগুলিও এক্সট্রা মাইনাস হিসেবে আছে, তবে আমরা তখন ওই আগের মতো করব। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে অনেকে মনে করে যাচ্ছে ঠিক আছে ওকে প্রবলেম কি, আমার এখানে -V1 আসছে, তা আমি সোর্সটাকে নেওয়ার সময় উল্টো ভাবে কানেক্ট করে দিই, তাহলে তো আমার মাইনাস কানেক্ট হয়ে গেল ইনপুটে। ঠিক আছে, কি এভাবে করা যায় না? কিন্তু সার্কিটের ডিজাইনে আমরা কখনো সোর্স ওইভাবে কানেক্ট করব না, কারণ আমরা এমন কোন সার্কিট পাই বা তোমরা কোনো ইলেকট্রনিক কম্পোনেন্ট বা কোনো কিছু কিনো যেখানে বলা হয় যে উল্টা করে ভ্যালু পেতে গেলে সোর্স ডিফারেন্ট দেন বা কানেকশনের পোলারিটি চেঞ্জ করে দেন, এরকম কোন ডিভাইস থাকে? আছে? না স্যার। হ্যাঁ, তাহলে আমরাও ডিজাইন করার সময় এরকম ভাবে সোর্স কে পোলারিটি চেঞ্জ করব না। আমরা যখনই অ্যাপ্লাই করব সোর্স সবসময় পোলারিটি এটাই থাকবে। এখন সেটা প্লাস হবে না মাইনাস হবে সেটা ডিপেন্ড করবে সার্কিটের ইন্টারনাল স্ট্রাকচারের উপরে। সেজন্য যেগুলি আমাদের ভিতরে মাইনাস সাইন থাকবে, তা আমাদের যেটা করতে হবে মাইনাস গুলিকে আবার প্লাসের ভিতরে এরকম ভাবে অ্যারেঞ্জমেন্ট করতে হবে যাতে আমাদের ইকুয়েশনটার ভিতরে প্লাস থাকে। তা আমরা দেখছি এই 3টা প্লাস হচ্ছে, তাই এই পুরো জিনিসটাকে যদি আমরা আবার একটা জিনিস করে নেই এবং এটাকে সিম্পলিফাই করলে দেখা যাচ্ছে যে এটা একটা অ্যাডার, এই অ্যাডারের রেজাল্টটা পেয়ে গেলে এখানে গিয়ে এগুলি মিলে আমরা আরেকটা অ্যাডার বানাতে পারবো। সো আমাদের এখানে 4টা কেন, এখানে যদি আরো n নাম্বার সংখ্যা যদি চলে আসে এবং সেগুলো যদি যোগ বিয়োগের কম্বিনেশনে থাকে, তাহলে আমরা শুধুমাত্র এরকম 2টা অ্যাডার ইউজ করে এরকম যোগ বিয়োগের কাজগুলি করতে পারবো। সো আমাদের এখানে 2টা সার্কিট ডিজাইন করতে, ফার্স্টে আমরা এটাকে ডিজাইন করব, দেন এটার আউটপুটটা নিয়ে পরবর্তী আরেকটা ইনপুট প্লাস আরো 2টা ইনপুট দিয়ে এই সার্কিটটা ডিজাইন করব। তা এটা করার জন্য আমরা ফার্স্টে এই ইকুয়েশন আর জেনারেল ইকুয়েশন কম্পেয়ার করব আগের মতো, যেহেতু 2টা গেইন আছে তাই এলসিএম বের করে এদের জন্য ভ্যালু সেট করব। সেকেন্ড হচ্ছে 2 নাম্বার আর 3 নাম্বার ইকুয়েশন কম্পেয়ার করে, এখানে যেহেতু 3টা ভ্যালু আছে এদের এলসিএম বের করে এই 3টা ভ্যালুর জন্য তাদের গেইন ডিজাইন করব। সো আমাদের এইভাবে যখন প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু ক্যালকুলেট করা হয়ে যাবে, তখন আমাদের কাজ হবে সার্কিটটাকে ড্র করে পার্টিকুলার ইনপুট গুলি অ্যাপ্লাই করা এবং ইনপুট অ্যাপ্লাই করে তখন আমাদের এই সার্কিটে ফাইনাল রেজাল্ট ক্যালকুলেট করা। সো এই প্রসেসটা কি বুঝতে পেরেছি কিভাবে আমরা ইনভার্টিং অ্যাডার ইউজ করে যোগ বিয়োগের কাজ করতে পারি? জি স্যার।
ঠিক আছে? ওকে, এখানে তাহলে আর কোনো কনফিউশন আছে? না ওকে, তাহলে এটারও আমাদের আউটপুট ইকুয়েশন মানে সরি আউটপুট ওয়েবসাইট ড্র করতে হবে। তো এটা গিভেন ইকুয়েশন ছিল। তা আমরা প্রত্যেকটা ইনপুট ভ্যালু গুলি বসালে আমরা এরকম একটা ইনপুট পাচ্ছি। তা এইবার যেহেতু একটা এসি সিগন্যাল আছে, সো আমরা এরকম একটা ভ্যালু পেলাম। তা এইটার থেকে কি এইটা কিভাবে আসছে, এটা কি ড্র করার প্রসেস বোঝা যাচ্ছে না এক্সপ্লেন করতে হবে? দেখো তো, সবাই একটু চিন্তা করে বলো, কারো যদি প্রবলেম হয় তাহলে আমি এটা বলে দিব। বুঝতে পারছি? স্যার একটু বলে দেন। আচ্ছা ঠিক আছে। প্রথমত আমাদের চারটে ইনপুট ছিল, দেখো আমরা এই পাশে চারটে ইনপুট রেখেছি। তা একটা 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট আর একটা 2 ভোল্ট পিক টু পিক, সরি 2 ভোল্ট পিক একটা সাইন ওয়েভ ছিল, ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, ওইভাবে করে আমরা ড্র করেছি। আর যখন এটা ড্র করছি, এটা ড্র করার জন্য আমাদের এই ইকুয়েশনটা লাগবে। এই ইকুয়েশনটা কিভাবে আসছে এটা কি বুঝতে পারছি? জি স্যার। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সাপোজ যদি আমরা 6 সাইন ওমেগা টি কে ড্র করতাম, ধরো ওমেগা টি মানে 100 বা যেতেই হোক, তাহলে আমরা যখন একটা এরকম ওয়েভ শেপ ড্র করতাম, এরকম সাইন ওয়েভ হতো না? এই জায়গায় ভ্যালু কত হতো বলো তো? 6 আর এখানকার ভ্যালু -6 মাঝখানে 0। 0। ওকে, এখন আমাদের ইকুয়েশন একটু ভেরিয়েশন আসছে। কি এখানে আসলে একটা ডিসি ভ্যালু আছে, কত সেটা? -2। -2। তাহলে আমরা কি করব, এই প্রত্যেকটা ভ্যালুর সাথে -2 করতে হবে না? তাহলে এখন লোয়ার ভ্যালুটা কত হয়ে গেল তাহলে? এই যে আমরা -8 তাহলে কত লেখা যায়? স্যার -8 আর 4। আগে ছিল হচ্ছে 6 -6, এখন হচ্ছে -6 -2, তাহলে কত হলো? -8। এই জায়গায় ভ্যালু ছিল আগে 0, এখন কত হবে তাহলে? -2। -2। আর উপরে ভ্যালু ছিল 6, বাট 6 থেকে এখন তুমি -2 করছো, তাহলে কত হবে? 4। তাহলে এখানে হবে 4। তাহলে কি বুঝতে পারলাম? দেখো তো এই কার্ভ থেকে কিভাবে আছে। জি স্যার। জি স্যার বুঝছি। ওকে, এখন একটু ভেরিয়েশনে বলে দিই। সাপোজ এই ইকুয়েশনটা হুবহু সেম, বাট সাইন গুলো ডিফারেন্ট। যদি এরকম হতো যে 2 মাইনাস সাইন ওমেগা টি কিছু একটা, তাহলে কি হতো? স্যার +2 থেকে স্টার্ট হচ্ছে। ওকে, তাহলে -2 থেকে না হয়ে এই জায়গার ভ্যালু হতো কত? +2। আমি এখানেই ভ্যালু লিখি, ঠিক আছে? ওকে, তারপরে কি হতো? শুধু এটাই ভেরিয়েশন হতো? এখানে +2 হতো, আর কি না হবে? স্যার, স্যার 8 তো কোথায় 8 হবে? স্যার উপরে তাহলে এটা হবে 8, আর নিচে কত হবে? 4। নিচে হবে -4। -4 স্যার। আর কোনো চেঞ্জ হবে? না স্যার। আচ্ছা, ওকে, খেয়াল করে দেখো তো, এখানে এটা কি বিয়োগ না না যোগ? বিয়োগ। সাইন ওয়েভটা যখন ম্যাক্সিমাম ভ্যালু, তখন কি এটা এই জায়গায় কি হবে? +6 হিসেবে বিয়োগ হবে না -6 হিসেবে বিয়োগ হবে? -6। -6 যদি বিয়োগ হয় তো 2 থেকে, তাহলে কত ভ্যালু পাবো? -4। তাহলে প্রথমে কিরকম পজিটিভ পাবো না নেগেটিভ পাবো? নেগেটিভ। আর পরের বার পজিটিভ, তার মানে এটা ফেজ শিফট হবে। যদি আমরা বিয়োগ সাইন হতো এই এক্স সিগন্যালের আগে, তাহলে আমার আউটপুটটা হতো উল্টা। আর এটা যেহেতু যোগ সাইন, সেজন্য আউটপুটটা হচ্ছে সেম ফেজ। বুঝতে পেরেছি কি? জি স্যার। তাহলে ভেরিয়েশন ক্লিয়ার? জি আচ্ছা স্যার, +2 টা স্যার, +2 টা স্যার আমরা উপর থেকে ধরলাম না কেন স্যার? কারণ +2 স্যার উপরের দিকে না স্যার? উপরেই হবে। আমি তো আসলে একই জায়গায় দেখাচ্ছিলাম, মানে জিরোটাকে ইগনোর করে বললাম যে এটা যদি 2 হয় তাহলে এটা 8 হবে, জি এটা স্যার। মাইনাস, এটা বলছি। মানে ডেফিনেটলি সেটা হলে 0 নিচে আসবে। বুঝতে পেরেছি এবার? জি স্যার, জি স্যার। ওকে, তাহলে এটা ক্লিয়ার? ওকে, তাহলে পরের প্রবলেমে যাচ্ছি। দেখো তো এই প্রবলেমটা কি আগের গুলোর সাথে মিল আছে না পার্থক্য?
কি মনে হয়? এখানে ইনপুট কয়টা? স্যার একটা। তাহলে এটা কি? ডিসি ভ্যালু। এটা একটা ফিক্সড ভ্যালু, এটাও একটা ইনপুট, বাট এটা একটা রেফারেন্স ভ্যালুর মতো। তার মানে এটা এই ইনপুটটা যে কোনো ভ্যালু হতে পারে, বাট এই ভ্যালুটা ফিক্সড। কথা কি বোঝা যাচ্ছে? বাট এই অ্যারেঞ্জমেন্টটা যদি আমার করতে হয়, তার মানে কি একটা ইনপুটের সাথে আরেকটা ডিসি ভ্যালু বিয়োগ হচ্ছে না এখানে? এটা যোগও হতে পারে বা বিয়োগ হতে পারে। যখন এরকম অ্যারেঞ্জমেন্ট হবে তখন আমাকে অ্যাডার দিয়ে কাজটা করতে হবে, কিন্তু এই পার্টিকুলার সার্কিটে ইনপুট হচ্ছে শুধু এটা। এটা একটা এক্সট্রা অফসেট ভ্যালু বা ডিসি ভ্যালু। আচ্ছা, তো আমাদের এখানে কাজ কি বলা হয়েছে যে আমরা সার্কিট আঁকবো, ইকুয়েশন দেখাবো, ইনপুট আউটপুট হিসেবে রাখবো, যেহেতু ইনপুট এর ভ্যালু বলা আছে এখানে, আর ট্রান্সফার কার্ভটা আমাকে দেখাতে হবে। তা আমরা এই কাজগুলি করব। তো এই ইকুয়েশনটাকে যদি সলভ করতে চাই, যেহেতু এটা কি ফরম্যাটে আছে, যোগ বিয়োগ কিভাবে আছে, নাকি ইনভার্টিং অ্যাম্পলিফায়ার দিয়ে করা যাবে বা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার দিয়ে করা যাবে? মাইনাস কমন নেওয়া লাগবে। এখানে যেহেতু অ্যাডিশনাল টার্ম আছে, যোগ বিয়োগ কিছুই যখন আসবে তখনই আমাদের এটা অ্যাডার দিয়ে করতে হবে। তাহলে আমরা কি করবো, যে একই প্যাটার্ন যেটা বললাম, মাইনাস কমন নিব। দেখো মাইনাস কমন দিলে ভিতরেরটা মাইনাস হচ্ছে, আবার ওইটাকে মাইনাস কমন নিব, মানে এরকম। এটাকে এক্সট্রা আলাদা নাম দিয়ে এই একই ভাবে সলভ করবো। এটা কি বুঝতে পারলাম? জি এখন একটা ইস্যু হচ্ছে যে, দেখো কোন একটা আউটপুট যখন আমরা বলি, আউটপুট আসলে দুটো জিনিসের গুণফল না, একটা হচ্ছে গেইন আর একটা হচ্ছে কি ইনপুট। এখানে দেখো এখানে আউটপুটটা কত, এখানে আউটপুট কত দেখো তো, যদি এটা শুধু নিতাম স্যার 5 vi। 5 VI, তাহলে ইনপুট কোনটা? VI। আর গেইন কত? স্যার 5। ইনটা ফিক্স না, ইনপুটটা ফিক্স না, জি স্যার। কিন্তু এখানে যে 2, এখানে কি গেইন কত ইনপুট কত আমাকে কি আলাদা করে বলা আছে কিছু? না তাহলে আমি কি করতে পারি, আমি এরকম একটা কাজ করতে পারি, ওকে আমি গেইন 1 নিলাম, ইনপুট নিলাম 2, ভুল হবে? না বা আমি গেইন নিলাম 2, ইনপুট নিলাম 1, ওকে আমার এটার আমার অন্য ভ্যালু নেই, তাহলে আমি নিলাম গেইন 4, ইনপুট নিলাম 0.5, অথবা ইনপুট নিলাম 0.5, গেইন নিলাম 4, যেটাই নেই আমার একই রেজাল্টই হচ্ছে না? কারণ এখানে তো স্পেসিফিক কিছু বলে দেওয়া নেই যে গেইন আর ইনপুট কত, বলা আছে? না তাহলে এটাই বলতে চাচ্ছি যে আমরা তাহলে আমাদের সুবিধা যেটা হয়, তোমার যেটা মনে হবে এভাবে নেওয়া ফিজিবল, সেই হিসেবে আমরা নিব। এই জন্য দেখো আমি এখানে 2 into 1 নিয়েছি, তার মানে আমি বলতে চাচ্ছি আমার গেইন হচ্ছে 2 আর ইনপুটটা ভ্যালু 1 নিয়েছি, যেহেতু 1 ভোল্ট দিছি নেওয়া বেটার, আমি এই হিসাবে নিয়েছি। তুমি যদি চাও না আমি উল্টা করবো, ইনপুটটা 2 ভোল্ট নেবো আর গেইন 1 নেবো, সেটাও ডিজাইন করতে পারো, বা অন্য যে কোনো কম্বিনেশনের জন্য এই সার্কিট, এই একই সার্কিটের ডিজাইন করতে পারো। বুঝতে পেরেছো কি? জি ক্লিয়ার স্যার। ব্যাপারটা? তাহলে এখন খেয়াল করে দেখো, এখানে গেইন 2, এখানে গেইন 1, তাহলে আমরা যদি এখন এই সার্কিটের সাথে কম্পেয়ার করি, তাহলে আমরা এটাকে ডিজাইন করতে পারবো না? বাট তার আগে আবার কিন্তু এখানে আরেকটা ইকুয়েশন আছে, যেহেতু মাইনাস ছিল, তো এটার জন্য আমরা আগে কম্পেয়ার করে ডিজাইন করে নিলাম, ভ্যালু কিভাবে বের করে নিলাম, দেন আমরা আমাদের এই পার্টিকুলার পার্টের জন্য ভ্যালুগুলি মেজার করে নিলাম। এটা কি আর বলতে হবে? আশা করি বুঝতে পারছো, একই প্যাটার্ন। জি স্যার। তাহলে এইভাবে করে আমরা বসিয়ে দিয়ে এই সার্কিটটাকে ড্র করে নিলাম। তো এটা কি এক্সপ্লেন করতে হবে? একই প্যাটার্ন। ক্লিয়ার ব্যাপারটা তাহলে? জি স্যার। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের দুইটা জিনিস বলা হয়েছে, একটা হচ্ছে তার ইনপুট আউটপুট হিসেবে রাখতে হবে, আর একটা তার ট্রান্সফার কার্ভ রাখতে হবে। আমি ইনপুট আউটপুট হিসেবে দেখাচ্ছি, ট্রান্সফার কার্ভটা আমরা দেখবো না, আমরা দেখতে যাচ্ছি যে তোমরা কতটুকু বুঝো সেটার উপরে বেস করে আমরা ড্র করবো। ওকে, ফার্স্টে তাহলে দেখো, এটা যদি ইনপুট আউটপুট কার্ভ ড্র করতে চাই, তো এটা ছিল আমার গিভেন ইকুয়েশন। তা আমাদের ইনপুটটাও বলা ছিল কত, যে 2 sin এটা ওমেগা, এটা বলা ছিল না? তা আমরা এই ভ্যালু বসিয়ে এটাকে ক্যালকুলেট করে এরকম একটা আউটপুট ইকুয়েশন পাবো। তাহলে এটার উপর বেস করে কি এই আউটপুটটা ড্র করা যাবে? জি স্যার। কারণ কত বলছে, 10 ভোল্ট হবে অ্যাম্পলিটিউড, আর কত বিয়োগ হবে? -2। তাহলে -2 থেকে স্টার্ট হবে,
10 থেকে -2 বিয়োগ করবো আর -10 থেকেও -2 বিয়োগ করবো, তাহলে এখানে কত পাচ্ছি 12, এখানে পাচ্ছি 8। তাহলে এটা কি বুঝতে পারলাম? জি দেখো স্যার। এখানে এটা কি প্লাস না মাইনাস, যেহেতু প্লাস এই জন্য একই ফেস, যদি এখানে মাইনাস হতো তাহলে এটা কি সাইন ওয়েভটা কি হয়ে যেত, অপোজিট ফেসে চলে যেত। সো এই পর্যন্ত কি ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে যে আমরা যদি এই ইনপুট আউটপুট দেখে এরকম একটা ট্রান্সফার গ্রাফ ড্র করতাম, আমি বাকি প্যারামিটারস বলে দিচ্ছি। তো এটা হচ্ছে ট্রান্সফার গ্রাফ ড্র করবো, এখানে একটা ইনপুট দিব, এখানে একটা আউটপুট দিব। আচ্ছা, আমাদের ওখানে কিন্তু বায়াসিংটা বলা ছিল, ঠিক আছে, আমি সেটার জন্য এখানে এক্সট্রা লাইন ড্র করে দিই, তাহলে তোমাদের কি লাগবে। এটা ধরো পজিটিভ বিসিসির দাগ, এটা হচ্ছে নেগেটিভ বিসিসির দাগ, ঠিক আছে। তো আমি এদের ভ্যালু গুলো লিখে দিচ্ছি। ধরো এখানে বলা ছিল এটা হচ্ছে +15, এটা হচ্ছে -15, এটা 0। এখন এই পার্টিকুলার সার্কিটের জন্য ট্রান্সফার গ্রাফটা তোমরা ড্র করবে, কেমন হবে আমাকে বলো, আমি এখান থেকে ড্র করছি। কারণ আমি যদি এখন দেখাই দিই তুমি মনে হবে হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি, বাট তুমি না দেখে করো, কারণ অলরেডি ট্রান্সফার গ্রাফ কিন্তু এখন না, আমরা এর আগেও অনেকগুলো দেখেছি। তো কেমন হবে একটু চিন্তা করে বলো। স্যার ইকুয়েশনটা কি ছিল? এই যে এখানেই দেওয়া আছে তো, কোনটা ইকুয়েশন? এটা ইকুয়েশন না, এটা ইকুয়েশন কোনটা? স্যার এটা এটা না এটা? উপরটা এটা হ্যাঁ, নিচেরটা তো পার্টিকুলার ইনপুটের জন্য, মানে তোমরা যখন ট্রান্সফার করবে কি পার্টিকুলার ইনপুটের জন্য হয় কি না মেইন একটা সিস্টেমের জন্য, এটা দাও চাপ প্যারামিটারের জন্য? হ্যাঁ, তাহলে এখন কেমন হবে ট্রান্সফার করে বলো। বা কিরকম ড্র করবো আমি? সো y প্রোডাক্টস মাইনাস cl কোশ্চেন। ওকে, ফার্স্ট কথা হচ্ছে এই কার্ভটা তো এরকম একটা কার্ভের সমান না, এটা কি স্ট্রেট লাইনের কার্ভ না কার্ভ, কিরকম টাইপের ইকুয়েশন? স্যার স্লোপ হবে, ঢাল। ওকে, তো তাহলে স্লোপ, স্লোপটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। y equals to mx plus c এর কার্ভ, তো আমাদের c টা এখানে যেহেতু -2, তার মানে আমার c এর ভ্যালু -2, ঠিক আছে। এখন কার্ভটা তাহলে কি হবে, ইনক্রিজিং হবে না ডিক্রিজিং হবে? ভ্যালু বাড়লে কি বাড়বে না কমবে? আর আমরা এখানে ড্র করার সময় কি হিসেব উপরে বেস করে দেবো, কোন কিভাবে ড্র করবো, স্টার্ট করবো কিভাবে, কি বুঝতেছো না নাকি প্রবলেম হচ্ছে নাকি ক্যালকুলেশন করছো, কোনটা বলতে হবে তো? ভি আই এর ভ্যালু বসায় 0 বসায় কিছু ভ্যালু হ্যাঁ, বসানো ফার্স্ট কাজ হচ্ছে, সহজ উপায় হচ্ছে ফার্স্টে আমি একটা ভ্যালু নিলাম যে ভি এর ভ্যালু যদি 0 বসায় দিই, এখানে কত পাচ্ছি তাহলে -2। -2 আমি একটা পয়েন্ট পেয়ে গেলাম, এটা হচ্ছে আমার একটা পয়েন্ট। কিন্তু আমি স্ট্রেট লাইন ড্র করতে গেলে অ্যাটলিস্ট আমার 2টা পয়েন্ট লাগবে, ঠিক আছে। আর আমরা ভি যখন নট ট্রান্সফার করব তখন আমাদের প্রত্যেকটা এক্সিস কে যদি কাট করে এক্সিস এ কোন পয়েন্টে কাট করছে সেটাও দেখাতে হবে। আর আমরা জানি যে ইনপুট কার্ভটা বা আউটপুট কার্ভ একসময় কি স্যাচুরেশনে চলে যাবে না, কোন পয়েন্টে স্যাচুরেশনে যাচ্ছে ওই সময় ইনপুটের ভ্যালু কত সেটাও মেজার করতে হবে। এটা কিভাবে করা যায়? স্যার দুটো পয়েন্ট বের করবো ইকুয়েশন থেকে। 2টা পয়েন্ট বের করে যোগ, হ্যাঁ, আরেকটা পয়েন্ট কত হবে বলো? স্যার 0 আর -2 একটা 0 আর -2 একটা, হ্যাঁ, আর সেকেন্ড পয়েন্ট? আর তুমি তো ড্র করবা, তুমি কিভাবে ড্র করবা পয়েন্ট বলো? 2/5 0 2/5 আর 0, 0 ওকে 2/5 তার মানে 2/5 মানে হচ্ছে দ্যাট মিন্স এখানে একটা পয়েন্ট, এটা হচ্ছে তাহলে 0.4। এখন তুমি ড্র করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, তবে আমরা যে প্যাটার্নে ড্র করব সেটা এই 2টা পয়েন্ট দিয়ে যদি তুমি ড্র করে ফেলতে কার্ভটা, সেটা একটু দেখে নি কেমন হয়। ধরো এরকম একটা লাইন হবে, ঠিক আছে কি। এরপরে কি হবে, এটা স্যাচুরেশন, এখানেও স্যাচুরেশন।
এখন তোমার কাজ হচ্ছে যে যখন আমি এরকম ড্র করব, এখানে যেমন দুইটা পয়েন্ট পেয়েছো, এই পয়েন্টটা কত আর এখানে এই পয়েন্টটা কত, এটাও মেজার করতে হবে। তাহলে এটা ভ্যালু কিভাবে বের করবে? বের করা যাচ্ছে? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? স্যার বুঝতেছি না ঠিক। আচ্ছা, বের করার জন্য দেখো আমরা এই ইকুয়েশনটাই ব্যবহার করব। যারা এখনো বুঝছো না তাদের জন্য বলে দিচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনো। এটি আমাদের আউটপুট ইকুয়েশন। দেখো তো, আমরা যদি এই পয়েন্টটা বের করতে চাই, এখানে আউটপুটের ভ্যালু কত? কত? 15 তাহলে আমি বসালাম 15 ইকুয়াল টু কত, 5 VI মাইনাস 2। আমাদের উদ্দেশ্য হচ্ছে VI বের করা। তাহলে 5 VI সমান কত হচ্ছে? এটা এই পাশে গেলে কি হয়ে যাবে? 17। 13/5 13 হবে। স্যার। হ্যাঁ Minus 17 না? স্যার 17/5 হ্যাঁ, তাহলে 17/5 মানে হচ্ছে কত? 3.4। মানে এই জায়গার ভ্যালু তো হচ্ছে 3.4। ঠিক আছে? আর এরপরে যদি করো, দ্যাট মিনস হচ্ছে এই পয়েন্টের জন্য যদি করো, এখানকার ওয়াই এর স্থানাঙ্ক কত, কোন ভ্যালু থেকে ফিক্সড হয়ে গেছে?15 -15। তাহলে এখানে -15 বসাও। এখানে -15 বসে যদি সেম ক্যালকুলেশন করো, তাহলে আমাদের এই জায়গাতে চেঞ্জ করতে হবে। তো তাহলে আমাদের এখানে হবে এখন -13, -15 প্লাস 2, তার মানে হচ্ছে -13। তাহলে -13/5, -13/5 মানে হচ্ছে কত আসলে? মাইনাস, সরি, VI ইকুয়াল টু হবে -2.6। তাহলে এই জায়গার ভ্যালুটা হচ্ছে 2.6 মাইনাস। বুঝতে পেরেছি কি? তাহলে কি দেখো আমরা এইভাবে কোঅর্ডিনেট গুলো কি বের করতে পারছি? সো তোমার যদি এই Yes, sir. দুইটা, তুমি যে কোনো দুইটা পয়েন্ট দিলে স্ট্রেট লাইন ড্র করতে পারবে, বাট তোমাকে ট্রান্সফার করা যখন হবে, তোমার কিন্তু যে যে পয়েন্টে এক্স আর ওয়াই এক্সিস কে কাট করছে সেগুলি দেখাতে হবে, প্লাস যেখানে গিয়ে স্যাচুরেশনে চলে গেছে সেই জায়গায় স্থানাঙ্কগুলি বার করতে হবে। যেহেতু তুমি ওয়াই স্থানাঙ্ক জানো, স্যাচুরেশন মানে এই ভ্যালুর সমান, তাহলে এক্স স্থানাঙ্ক কত সেটা বের করতে হবে। সেটা আমরা এইভাবে বের করতে পারি। তো এই যে প্রসেস, এখানে কারো কনফিউশন আছে দেখো, বলো থাকলে। ক্লিয়ার স্যার হয়েছে? তুমি স্যার কার্ডটা দেওয়া থাকে সেক্ষেত্রে স্যার সার্কিট স্যার কিভাবে আনবে? একটু স্যার ক্যারেক্টারিস্টিক শুধু কার্ডটা দেওয়া থাকে সে। হ্যাঁ, সেটা আমরা দেখবো একটু পরে। এটা বুঝতে পেরেছো কিনা আগে বলো। জি স্যার। আচ্ছা, তাহলে এটা যদি বুঝো তাহলে এই কার্ভটা দেখো, আমি যেটা বললাম দেখো মিলেছে কার্ভ। এই যে এই জায়গার পয়েন্ট আমরা বলেছিলাম কত, 3.5, আর এই জায়গার পয়েন্ট -2.6। ঠিক আছে? তোমাদের এইভাবে এক্সিস দিয়ে যেসব জায়গায় স্যাচুরেশনে পৌঁছাচ্ছে আর যে জায়গাগুলি এক্সিস কে ক্রস করছে, ওই পার্টিকুলার পয়েন্টগুলি মার্ক করে দিতে হবে। এই জন্য আমরা যে প্রসেসটা দেখলাম ওইভাবে করতে হবে। তো এটা কি সবাই বুঝতে পেরেছি? জি স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা নেক্সট প্রবলেম দেখি, যেটা তোমরা একদমই বলছিল যে ওকে তাহলে আমাদের যদি ট্রান্সফার গ্রাফ দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে প্রবলেম সলভ করব। এরকম একটা ট্রান্সফার গ্রাফ দেওয়া আছে। তো এটা অনেক সিম্পল ট্রান্সফার গ্রাফ দেওয়া, কারণ এখানে স্পেসিফিক পয়েন্টগুলি দেওয়া আছে। বাট আগে আমরা এটা নিয়ে দেখি, দেন ভেরিয়েশনটা বলছি। ট্রান্সফার গ্রাফে দেখো আমাদের এই যে ট্রান্সফার গ্রাফ, আমাদের কাজ কি, আমাদের একটা এরকম ইকুয়েশন বের করতে হবে না? সেটাই তো আউটপুট ইকুয়েশন, কারণ ওয়াই মানে এখানে আমাদের আউটপুট আর এক্স মানে কি, ইনপুট। এরকম কিছু একটা বের করতে হবে না? আচ্ছা, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে কি, আমাদের এখানে কোঅর্ডিনেট বের করতে হবে। দেখো তো কোন কোন জায়গা থেকে আমরা কোঅর্ডিনেট বের করতে পারি। আমরা কি এই জায়গায় কোঅর্ডিনেট তো জানি, জি স্যার। এই জায়গা তো জানি। জি জি স্যার। স্যার। এখানে আমরা আরো দুইটা কোঅর্ডিনেট পাচ্ছি না? আমরা এখানে অনেকগুলি কোঅর্ডিনেট পেয়েছি, বাট আমাদের এরকম ইকুয়েশন বের করার জন্য কয়টা কোঅর্ডিনেট লাগবে? কয়টা লাগে? দুইটা। দুইটা লাগবে। তাহলে আমরা যেটা করব, আমরা এরকম
আগে ফার্স্ট কাজ হচ্ছে কোঅর্ডিনেট বসিয়ে নিব। বসানোর পরে আমরা কোন কোঅর্ডিনেট নিব দেখো তো, যে কোনো দুইটা নিলেই হবে। এইটা বা এইটা নিলে কি আমার ক্যালকুলেশন ইউজ হবে নাকি আমি এগুলি নিয়ে করলে বেশি ইউজ হবে? স্যার হচ্ছে মাঝখানের গুলো। তাহলে আমরা এরকম পয়েন্ট, তুমি এটা নিয়ে করো কোনো ভুল হবে না, এটা দিয়েও করতে পারো, বাট আমরা চেষ্টা করবো এমন ভ্যালু নিয়ে করতে যাতে আমি ক্যালকুলেশন ইজি হয়। বাট করার সময় আমরা যেটা করবো, আমরা সব সময় এই টাইপের ইকুয়েশন ব্যবহার করব। এখানে y মিন্স হচ্ছে কি আউটপুট আর x মিন্স হচ্ছে ইনপুট। আমরা এখানে ইনপুট এবং আউটপুটের জন্য এইভাবে যে কোনো দুইটা কোঅর্ডিনেট নিব, নিয়ে এই ইকুয়েশন ইউজ করব, করে সিম্পলিফাই করব। তারপর দেখো আমরা এখানে এটা করার পর আমরা এরকম একটা ভ্যালু পেয়েছি। তারপর আমরা যদি এই কোঅর্ডিনেট নিয়ে বসে তো ফাইনাল একটা এরকম আউটপুট ইকুয়েশন আসছে। এখন দেখো এই টাইপের আউটপুট ইকুয়েশন আমরা লাস্ট প্রবলেমতে সলভ করলাম না, কিভাবে ডিজাইন করতে হয়। জি স্যার। তাই এটা কি বুঝতে পেরেছি এখন? জি স্যার। তাহলে এরপরে যদি বলা হয় সার্কিটটা আঁকো, ক্যালকুলেশন দেখাও, ইনপুট আউটপুট ওয়েভশেপ দেখাও, এটা কি করা যাবে বাকি স্টেপগুলি? জি স্যার। তবে এখানে চ্যালেঞ্জ কি সেটা আমি বলে দিচ্ছি, মানে কি টাইপের ভেরিয়েশন হতে পারে। ভেরিয়েশন হচ্ছে যে আমাদের এখানে যখন তোমাকে এই টাইপের প্রবলেম দেওয়া থাকবে তখন দেখবা যে এখানে আরো গ্রিড দেওয়া আছে এরকম অনেক। আমি যেখানে যে সুন্দর মতো 6 লিখে দিয়েছি, এখানে 6 এর ছাড়া বাকি ভ্যালুগুলিও দেওয়া থাকবে। এই জায়গায় যে 4.5 আছে এখানে হয়তো আরো অনেক গ্রিড দিয়ে বাকি ভ্যালুগুলো দেওয়া থাকবে। এখন তুমি কোন পয়েন্টটা নিবা বলো এখান থেকে? তুমি চাইলে কিন্তু এই পয়েন্টটাও নিতে পারো এখান থেকে, বা এখানে পয়েন্টটা নিতে পারো, বাট এই জায়গায় ভ্যালুগুলি কিরকম একটা পূর্ণ সংখ্যা হচ্ছে না দশমিক সহকারে আসছে, দশমিক সহকারে আসবে। এরকম পয়েন্টস নিয়ে করা বেটার মনে হবে। কারণ আমি এই জায়গায় অ্যাকুরেট ভ্যালু জানি, এই জায়গা থেকে আসলে সাপোজ 7.5 বা 8.5 এরকম হবে, আমি বুঝতে পারবো ভুল হওয়ার চান্স আছে। তাহলে আমি কি করব, যে পয়েন্টগুলো একদমই এক্স্যাক্টলি যাচ্ছে ওই রকম পয়েন্টগুলো বেছে নিয়ে ওই পয়েন্টগুলো নিয়ে কোঅর্ডিনেট ড্র করব। বুঝতে পারছি কি? জি স্যার। জি স্যার। তার মানে ওইরকম পয়েন্ট নিয়ে করলে আমার ইকুয়েশনটা পারফেক্ট আসবে আর ভুল হবে না। আর যদি তুমি মাঝে থেকে র্যান্ডম পয়েন্টস নিয়ে করো তাহলে এটা ভুল হয়ে যাবে। আর সেকেন্ড কথা, আমি যদি এখন ইনপুট আউটপুট ওয়েভশেপ ড্র করতে চাই, যেহেতু আমাকে এখানে ইনপুট আউটপুট ওয়েভশেপ ড্র করতে হবে, ইনপুটের এক্সট্রা কোনো ইনফরমেশন নাই, তাহলে তুমি কিরকম ইনপুট নিয়ে ড্র করবে? কত দিবে ইনপুটের অ্যামপ্লিটিউড? স্যার 15 থেকে কম। 15 নিবে অ্যামপ্লিটিউড ইনপুটের? আর কম নিব স্যার 15 থেকে। সেটাই তো বলছি, কত নিয়ে ড্র করবে? আমি একটা ইনপুট ওয়েভশেপ আঁকবো, যেটা হচ্ছে ইনপুট, এই ইনপুটটার উপরে বেস করে তো আমি আউটপুট আঁকবো। এই ইনপুটের এই জায়গায় অ্যামপ্লিটিউডটা কত নিবে? কারণ এরপরে আমার কিন্তু সরি এটা এরপরে কিন্তু আমার আবার আউটপুট ড্র করতে হবে এই ইনপুটটার উপরে বেস করে। এটা যদি ইনপুট হয় এর অ্যামপ্লিটিউড কত নিয়ে ড্র করবো? এখানে কোনো ইনফরমেশন বলে দেওয়া নেই, এটা তোমার ফ্রিডম, তুমি কত নিয়ে ড্র করবে। তাহলে কত নিয়ে ড্র করলে আমার জন্য স্যার 2 দিয়ে গুণ করার পর যাতে 15 বেশি না হয়। তাহলে আমার আউটপুট ইকুয়েশন দেখে এটা দেখে নি। দেখো আউটপুট ইকুয়েশনটা ছিল হচ্ছে এরকম, ঠিক আছে? 6 এ করব স্যার। 2bi + 6 এটা হচ্ছে আমার আউটপুট ইকুয়েশন। তুমি কত নিতে যাচ্ছ বলো? 6 ইনপুট 6 নিবা? স্যার ডাবল 4 স্যার তো স্যার 2 বা 15 4 মধ্যে এমন। হয়েছে স্যার। ফার্স্ট কথা হচ্ছে এই রিজনের মধ্যে যদি হয় তাহলে তোমার আউটপুটটা যেরকম আসবে ওরকমই আসবে, মানে কোনো কাটা যাবে না। বাট খেয়াল করে দেখো, তুমি যদি ইনপুটের অ্যামপ্লিটিউডটা পজিটিভ 4.5 এর থেকে বেশি দিয়ে দাও সামহাউ, তাহলে কি তোমার আউটপুটে গিয়ে কেটে যাচ্ছে না? জি স্যার। ডিসটরশন দেখা যাবে না? বুঝতে পারছো কি? আর যদি নেগেটিভের ক্ষেত্রে চিন্তা করো, যদি 10.5 এর বেশি যাও, নেগেটিভ যদি 10.5 যাও তাহলে পজিটিভিটি 4.5 এ বসে থাকবে না, এটাও 10.5 এ চলে যাবে। স্যার এখানে ফোন নিয়ে করা ভালো হবে স্যার। তাহলে যদি বেশি পুরো নাও, মানে এর থেকে বেশি রেঞ্জ নাও, তাহলে পজিটিভও কেটে যাবে, নেগেটিভও কেটে যাবে। সো তুমি চাইলে এমন ভাবে দেখা, তুমি যদি চাও যে কেটে যাচ্ছে সেটা দেখাতে, তাহলে তাহলে ওইভাবে হিসাব করে নিবা। আর যদি চাও যে না আমরা চাচ্ছি এমন একটা আউটপুট যেখানে কোনো ডিস্টরশন দেখা যাবে না, মানে এরকম আমি ঝামেলা রাখতে চাচ্ছি না, তাহলে আমি কি করবো?
তাহলে আমি যখন ইনপুট নিব তখন আমি এমন ভাবে নিব যাতে আউটপুটে ডিসটরশন না আসে। তার মানে আমি এই রেঞ্জের মধ্যে কম ছোট ইনপুট নিব, দেন ওই হিসাবে আমি আউটপুট আসবে। বুঝতে পেরেছি? ক্লিয়ার? কিন্তু যে যারা বলছে যে 15 নিব বা এরকম স্যার ফিক্স ভ্যালু নাই, যেটা এখানে আমাকে বলে দেওয়া নেই, কোনো ইনপুট সিগন্যালকে দেওয়া ছিল, দেখো কথা। স্যার স্যার এখানে কি যদি আমি 4.5 ইনপুট কি সমস্যা হচ্ছে কোনো 4.5 দিলে 4.5 তাহলে ওই যে তোমার মানে ম্যাক্সিমাম তুমি যখন ইনপুটটা 4.5 তখন আউটপুটটা 15 আসবে। মানে যখন তুমি ড্র করবা দেখবা যে আউটপুটটা পজিটিভ 15 আসছে, মানে পজিটিভ পার্টটা। এন্ড বাকি তো এখানে আবার দেখো অফসেটটা কিন্তু যেখান থেকে শুরু হবে এটা হবে 6, তাহলে এটা যদি 6 থেকে 15 হয় তাহলে এটা ওইভাবে করে একটা রেশিও হিসেবে ড্র করতে হবে, কারণ ইকুয়েশনটা তোমাকে যেভাবে দেওয়া আসছে ওইভাবে ড্র করতে হবে। দ্যাট মিন্স 6vi কত ছিল এখানে দেখো, ওই যে সরি 2vi + 6, কারণ 6 থেকে স্টার্ট হবে, তারপর ইনপুট যত হবে ওর ডাবল হয়ে যাবে। তাহলে ইনপুট যদি 4.5 দাও তাহলে ডাবল হলে কত হচ্ছে 9, 6 আর 9 যোগ করলে কত হচ্ছে 15। আর যদি 4.5 ইনপুট দিয়ে থাকো তাহলে 6 থেকে আবার 9 বিয়োগ হবে, 6 থেকে 9 বিয়োগ হলে কত হয় -3, তো এরকম একটা কারেক্ট হবে। বুঝতে পেরেছি? তাহলে কি প্যাটার্ন বুঝতে পারলাম? এভাবে করে ভেরিয়েশন হলে বোঝা যাবে। জি স্যার। ওকে, তাহলে এই পার্টটা তোমরা নিজেরা করে নিবে, এই জন্য আমি রেখে দিয়েছি, কারণ সব করে দিলে আসলে প্র্যাকটিস হবে। ওকে, তোমরা একটু অ্যাটেন্ডেন্স দাও, দেন আমরা এইটার শুধু ইকুয়েশন ডেরিভেশন দেখব আজকে, পরে আমরা এটার আদার্স জিনিসগুলো দেখব। তোমরা একটু অ্যাটেন্ডেন্সটা ফার্স্টে দিয়ে দাও, ঠিক আছে? তাড়াতাড়ি। ওকে, অ্যাটেন্ডেন্স দেওয়া কি হয়েছে? অ্যাটেন্ডেন্স দিতে পেরেছো? জি জি স্যার স্যার। জি স্যার দিচ্ছি স্যার। ওকে, তাহলে আমরা এই টপিকটার জাস্ট ইকুয়েশন দেখবো, দেন নেক্সট দিন আমরা আউটপুট বা আদার জিনিসগুলো দেখবো। সেটা হচ্ছে যে ওপেম এর যেহেতু আমরা জানি ডিফারেন্ট টাইপ অ্যাপ্লিকেশন আছে, এটাতে ম্যাথমেটিক্যাল অনেক টাইপের অপারেশন করা যায়। তো আজকে ওপেম এর দিয়ে আমরা ইন্টিগ্রেটর কিভাবে বানানো যায় সেটা দেখবো। এছাড়াও আরো অপারেশন যেমন ডিফারেন্সিয়েটর, লগারিদমিক অ্যাম্পলিফায়ার, অ্যান্টি লগ অ্যাম্পলিফায়ার, এরকম অনেক কিছুই বানানো যায়। তো ফার্স্টে আমরা দেখি যে কিভাবে ইন্টিগ্রেটর বানানো যায়। বাট এই সার্কিটটা খেয়াল করে দেখো, এটা বেসিক্যালি একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মতো সার্কিট, হুবহু সবকিছু সেম, শুধু ফিডব্যাক রেজিস্ট্যান্স থেকে খুলে এখানে একটা ক্যাপাসিটর বসানো হয়েছে। এছাড়া কি আর কোনো চেঞ্জ আছে এখানে? না। সো এই অ্যারেঞ্জমেন্ট করার জন্য এটা একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার থেকে এটা একটা ইন্টিগ্রেটরের মতো কাজ করবে, ঠিক আছে? ওকে, তো ইন্টিগ্রেটর হিসেবে যদি কাজ করতে আমরা ফার্স্ট এর ইকুয়েশন বের করি। তা আমরা জানি যেহেতু এই দুইটা পয়েন্ট হচ্ছে কি ভার্চুয়াল শর্ট, তো এই দুইটা যদি ভার্চুয়াল শর্ট হয় তাহলে আমরা এই জায়গার ভ্যালু 0। সো এখানে আমি এত ইনপুট অ্যাপ্লাই করছি, তাহলে এই জায়গায় যেহেতু 0 ভোল্ট, এখান থেকে একটা কারেন্ট ফ্লো করছে। সিমিলার ভাবে এই জায়গায় যেহেতু আউটপুট ভোল্টেজ, এর ভোল্টেজ যেহেতু কিছু একটা থাকবে, আর এখানে 0 ভোল্ট, তার এই দিক থেকে আউটপুট থেকে একটা কারেন্ট ফ্লো করছে, এর নাম দিলাম আইএফ।
এখন আমরা যেহেতু জানি যে ওপিএম এর ইনপুট ইম্পিডেন্স অনেক হাই, এখান থেকে কোনো কারেন্ট ইনপুটের দিকে যায় না, তাহলে আসলে এই দুইটা কারেন্ট সেম কারেন্ট বাট অপোজিট ডাইরেকশন। তো এটাই হচ্ছে যেটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের কনসেপ্ট ছিল, সেম কনসেপ্ট আমরা এখানে অ্যাপ্লাই করছি। করে আমরা যেটা দেখতে যাচ্ছি এখানে বেসিক্যালি যে তাহলে আমরা এখান থেকে এই ইনপুট কারেন্টটা কত মেজার করতে পারি ওই একই প্রিন্সিপাল ইউজ করে। বাট ক্যাপাসিটরের যখন ইস্যু আসবে, এখানে যেহেতু রেজিস্ট্যান্স না, আমরা যেভাবে রেজিস্ট্যান্স হলে যেহেতু ওহমস ল দিয়ে ভোল্টেজ বের বা কারেন্ট বের করে ফেলতে পারি, এখানে আমাদের আসলে ক্যালকুলেট করে বের করতে হবে কি হবে, যে এটা যেহেতু একটা ক্যাপাসিটর, তাহলে এখানে ক্যাপাসিটর যেহেতু আউটপুট সাইড থেকে কারেন্ট আসতেছে, তাহলে এখানে ক্যাপাসিটর চার্জ হবে। তো এটা যদি ক্যাপাসিটরে অ্যাক্রস ভোল্টেজ হয় ভিসি, তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে সেটার ইকুয়েশন আমরা তার দুই টার্মিনালে ভোল্টেজের পার্থক্য দিয়ে বের করতে পারি। সো এই ইকুয়েশনটা দিয়ে আমরা এখানে বের করব যে এই জায়গার কারেন্টটা কত। যেহেতু এখানে আর কোনো এলিমেন্ট নেই, তাহলে ক্যাপাসিটর এখানে যে কারেন্ট যাচ্ছিল এটাই হচ্ছে সেই ফিডব্যাক কারেন্টের সমান। আর দুই টার্মিনালে পার্থক্য যদি এই যে ভিসি বলি, তো ক্যাপাসিটরের এই পাশে হচ্ছে ভি নট কানেক্টেড আর এই পাশে হচ্ছে এই ভি মাইনাস টার্মিনাল কানেক্টেড, তাহলে এদের ভোল্টেজের পার্থক্যই হচ্ছে ভিসি। সো আমরা এখানে ভিসি কে এটা দ্বারা রিপ্লেস করে দিলাম। আর এই টার্মিনালে ভ্যালু আমরা যেহেতু জানি 0 ভার্চুয়াল শর্ট হওয়ার জন্য, সো ফাইনালি বলতে পারি যে ওকে আইএফ এর ভ্যালু তো হচ্ছে ক্যাপাসিটরের ভ্যালু ইনটু আউটপুট ভোল্টেজের একটা ডিফারেনশিয়াল টার্ম। আচ্ছা, তা দেখো এগুলো ডিফারেনশিয়াল যে বলছি, বা এটা কার রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে, টাইমের রেসপেক্টে। কারণ আমরা যে ইনপুট সিগন্যাল দিই, ধরো যে সাইন ওয়েভ অথবা স্কোয়ার ওয়েভ যেটাই দাও, এগুলি এক্স এক্সিসে কি থাকে এখানে, ওমেগা টি, না আমরা টাইম দিই, সত্যি টাইম টি দাও। দিই। কারণ এগুলি আমরা বলি টাইম ডিপেন্ডেন্ট, টাইমের সাথে সাথে চেঞ্জ হয়। যেমন 50 ইয়ার্স হলে আমরা বলি ওকে যে 20 মিলি সেকেন্ডে একটা সাইকেল কমপ্লিট করো, বুঝতে পারছি, এগুলো টাইম ডিপেন্ডেন্ট। আচ্ছা, যেহেতু আমরা এই পর্যন্ত যতগুলো সিগন্যাল নিয়ে কাজ করি সবই টাইম ডিপেন্ডেন্ট, আমরা শুধু ভিআই ভি নট এভাবে লিখি, বাট অ্যাকচুয়ালি আমাদের লেখা উচিত হচ্ছে, যদি আমরা এগুলি এভাবে এক্স্যাক্টলি লিখতে চাই এভাবে আমাদের রিপ্রেজেন্ট করা উচিত। বাট এভাবে লিখতে গেলে যেহেতু ঝামেলা হয়, আর আমরা সবই শুধু টাইম ডিপেন্ডেন্ট জিনিস নিয়ে কাজ করি, ফ্রিকোয়েন্সি বা অন্য ডোমেনের কিছু নিয়ে করি না, সেজন্য আমরা এদের কোর্সগুলিতে আমরা টাইম গুলি আর লিখি না, এভাবে লিখি। বুঝতে পেরেছি? সো এগুলো সবই টাইম ডিপেন্ডেন্ট এবং এগুলোকে টাইমের রেসপেক্টে তুমি ডিফারেন্সিয়েট করতে পারবা বা ইন্টিগ্রেটও করতে পারবা। এটা হচ্ছে এটার কনসেপ্ট। বাট তোমরা নেক্সট সেমিস্টারে যখন সিগন্যাল এন্ড সিস্টেম পড়বা, তখন দেখবে যে ওখানে এই ভি ইন সিগন্যালটা টাইম ডিপেন্ডেন্টও হতে পারে, এই ভি ইন সিগন্যালটা ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট হতে পারে, তখন এটাকে ওমেগা দিব। এই ভি ইন সিগন্যালটা ল্যাপ্লাস ডোমেনেও হতে পারে, এমনকি এটা আরো ডোমেন আছে যেটাকে বলা হয় জি ট্রান্সফর্ম, সেই ডোমেনেও হতে পারে। যে ডোমেন হবে ওই ডোমেনেরটা পাশে লিখে দিতে হবে, এবং আলাদা আলাদা প্যাটার্নের সিগন্যাল হবে। সো আমরা সব সময় কি ডোমেন আছে সেটাও লিখতে হবে কোনো টাইম ভেরিং সিগন্যাল হলে। বাট আমাদের এখানে এগুলো কোনোটাই বাকিগুলো আমরা রাখছি না, আমরা সবই তো টাইম ভেরিং, আমরা আর এই জন্য টি বাইটা লিখছি না। বুঝতে পেরেছি কি? তোমরা যখন 1-1 এতে ছিল যখন দেখেছো, বা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসের সময় দেখেছো না যে এগুলির সাথে একটা করে টি লেখা থাকে? বুঝতে পেরেছো কি? ওকে, তাহলে আমাদের কাজ হচ্ছে জাস্ট দুইটা ইকুয়েশন সেম, এটা দেখাবো, দেখানোর পরে রিঅ্যারেঞ্জ করে এরকম একটা ফরম্যাটে আনলাম। এখন এই পাশে যদি ডিফারেন্সিয়েশন টার্ম আছে, আমরা তো আউটপুট ইকুয়েশন বের করতে যাচ্ছি, সো আমরা দুই পাশে যদি ইন্টিগ্রেশন নেই, তাহলে এই ডি বাদ আর এই দুইটা টার্ম বাদ হয়ে যাচ্ছে। সো এই পাশে এই ফরম্যাটে থাকছে। দেন আমরা এটাকেই বলতে পারি যে সো ইনপুট সিগন্যালকে তুমি যদি ইন্টিগ্রেট করো তাহলে আমরা আউটপুট পাচ্ছি, তার মানে এই পার্টিকুলার সার্কিটে যে ইনপুট অ্যাপ্লাই করাবে সেটার সে ইন্টিগ্রেশন করে আউটপুটে দিবে। বাট এখানে একটা এক্সট্রা টার্ম আছে, সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে তাহলে এই সার্কিটের জন্য গেইন। তাহলে আমরা এই ভ্যালুটাকে চেঞ্জ করে আসলে ডিফারেন্ট টাইপের গেইন অ্যাডজাস্ট করতে পারি। সো তুমি যদি আর আই আর সি এফ এর ভ্যালু এমন ভাবে সেট করো যেটার ভ্যালু ইনফিনিটি হয়, তাহলে আমরা গেইন 0 করতে পারি। আদারওয়াইজ আমরা ম্যাক্সিমাম ওপেন লুপ গেইন পর্যন্ত এই গেইনটা অ্যাডজাস্ট করতে পারি। সো এটা হচ্ছে বেসিক্যালি একটা ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেটরের ইকুয়েশন। নেক্সট দিন আমরা দেখব যে এই ইকুয়েশন দিয়ে ক্যালকুলেট করে কিভাবে ইন্টিগ্রেটর ডিজাইন করা যায় বা বিভিন্ন ভ্যালু পাওয়া যায়। সো এই আজকে এই পর্যন্তই। তা তোমরা এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে বা বুঝতে পেরেছি সবকিছু?
জি স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।